আচ্ছা, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশে এখন কি চলে, আপনি কি বলতে পারেন? নাকি আমার মতোই কনফিউশনে পড়ে যাবেন? আচ্ছা, থাক থাক, আমি আপনাদের বলে দিচ্ছি। বাংলাদেশে এখন বিয়ে এবং বিচ্ছেদ নিয়ে সিরিজ চলে। প্রতিদিন নতুন নতুন এপিসোড দেখতে পাওয়া যায়। কে কখন বিয়ে করে নিচ্ছে, আবার কে কখন তাকে ডিভোর্স করে নিচ্ছে, এসব নিয়েই ব্যস্ত রয়েছে বাঙালি। যাই হোক, আপনারা নিশ্চয়ই এতদিনে রূপকথার রাজকন্যা এই টিকটকারের কাহিনী সম্পর্কে সবাই জানেন। আমি তো জানতাম রাজকন্যারা রাজ্য নিয়েই ব্যস্ত থাকে। খুব সম্ভবত রাজ্যে এখন বেহাল অবস্থা, যার কারণে তারা রাজ্যের কাজ রেখে টিকটক করছে। সে যাই হোক, ঘটনা হচ্ছে রাজকন্যা নাকি টিকটককে সাইডে রেখে আরেক টিকটকার গায়ককে বিয়ে করে নেয়। শুধু তাই না, বিয়ের পর তিনি পর্দা করে সুফি দরবেশদের নির্বাচন নিয়ে নেন। তার পরিবর্তনকে আবার অনেকে বাহবা দিয়ে প্রেমিক প্রেমিকারা একজন আরেকজনকে মেনশন করে রীতিমতো যুদ্ধ লাগিয়ে দিয়েছে ফেসবুকে। কেন তাদের প্রেমিক প্রেমিকারা রাজকন্যা ঐশী বা আলভির মতো না? সবাই যখন নিজেদের যুদ্ধ মেটাতে ব্যস্ত, তখন দেখি এই রাজকন্যা তার গায়ক জামাই মিলে নিজেরাই বিচ্ছেদের নামে ফেসবুক টিকটকে যুদ্ধ শুরু করে দিয়েছে। ভাই রে ভাই, আগে যুদ্ধ করতে অস্ত্র গোলা বারুদের প্রয়োজন পড়তো, আর এখন যুদ্ধ করতে লাগে স্ট্যাটাস আর রিপ্লাই ভিডিও। একজন আরেকজনকে যত ছোট করতে পারছে, তার পাল্লা তত ভারী হচ্ছে। মাঝখানে আমি বিপদে পড়ে গেলাম, কখন যে কার দলে ভিড়বো সেই ভেবে।